বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ড্রাই চিলি চিকেন করে দেখাচ্ছি। আর এটা করতে কি কি লাগছে দেখে নাও। আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা একটু বড় সাইজেরই করে ফেলেছে, সে তার জন্য কোনো অসুবিধে নেই। আমি এটা দিয়েই আজকে ড্রাই চিলি চিকেন করব। আর এটা করতে কি কি লাগছে দেখে নাও। আমার লাগছে পেঁয়াজ, রসুন, আদা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। আর কি কি দেবো তোমরা তো দেখতেই পাবে। সোয়া সস থাকবে, টমেটো সস থাকবে, সবটা দিয়েই করব। চলো বন্ধুরা, আর আমি মশলা বাটবো। আদা রসুন এটা আমি বেটে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি এই যে আদা আর রসুনটা বাটবো, আর এর মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কাও বেটে দেবো। আমি কিছু কাঁচা লঙ্কা বাটবো আর কিছুটা আমি পরে দেবো, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। একটু ঝাল ঝাল করেই ড্রাই চিলি চিকেন করব। চলো বন্ধুরা, আমি মশলাটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি ড্রাই চিলি চিকেন করার জন্য কড়াটা বসিয়ে নিয়েছি। আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার ততক্ষণ গরম হোক। তারপর দেখো আমি কি করছি। দেখো, এই যে আমি চিকেনটার মধ্যে আমি মশলা দিয়ে দেবো। কি কি মশলা দিচ্ছি তোমরা দেখতে পারবে। আমি এই যে আদা রসুনটা বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি হলুদ দেবো, খুব সামান্য একটু হলুদ দিচ্ছি। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝাল হওয়ার জন্য বন্ধুরা। আর আমি এর মধ্যে ভিনিগার দেবো বন্ধুরা। আমি অল্প একটু এই যে ভিনিগার দিয়ে দিচ্ছি, অল্প, খুবই সামান্য ভিনিগার দিলাম। অল্প একটু নুন দেবো। এই 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। আমি অল্প করে একটু কর্নফ্লাওয়ার দিলাম, অল্পই দিচ্ছি, খুব সামান্য, খুব বেশি দেবো না কিন্তু আজকে। আর এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। আর অল্প সোয়া সস দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার দেখো বন্ধুরা, আমি কিভাবে করছি। খুবই হালকাভাবেই রান্নাটা করবো আজকে। একটু ড্রাইভাবে করবো। ড্রাই চিলি চিকেন খেতে চেয়েছে, তাই জন্য আজকে ড্রাইভাবেই করছি। এবার আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দেখো কিভাবে করছি। বন্ধুরা দেখো, আমার চিকেনটা কিন্তু মাখানো হয়ে গেছে। কর্নফ্লাওয়ার, ভিনিগার, আদা রসুন যা যা থাকে সমস্ত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার একটু অল্প করে ভেজে নেব। দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি হালকা করে ভেজে নিই, ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি হালকা করে কিন্তু এগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজলে কিন্তু আমার এটা খেতে ভালো লাগবে না। আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর সমস্ত তো ভেজেই নিয়েছি, মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার থেকে শুরু করে সমস্ত মশলা দিয়ে। এবার
এগুলো আমি তুলে নিচ্ছি বন্ধুরা। তারপর তোমাদের দেখাচ্ছি যেগুলো থাকবে, কটা পড়ে আছে এগুলো ভেজে নিই, ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এগুলো আমি তুলে নিই বন্ধুরা। বন্ধুরা দেখো, আমার কিন্তু বাদ বাকি যেগুলো ছিল চিকেনগুলো সেগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলো আমি ভেজে তুলে নেবো। আর এইগুলো ভেজে তোলা হয়ে গেছে, তারপর কিন্তু আমি চিলি চিকেনটা রান্না শুরু করবো। তোমরা দেখতে থাকো। এই কটা আছে ভেজে নিই বন্ধুরা, ভেজে তুলে নিচ্ছি। ভেজে নিই, ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি এবার তুলে নিচ্ছি। আমার কিন্তু হয়ে গেছে ভাজা। বন্ধুরা দেখো, আমার কিন্তু সমস্ত কিন্তু চিকেন ভাজা হয়ে গেছে। দেখো সব ভেজে তুলে নিয়েছি। এবার আমি এই যে মশলাটা আছে, এই মশলাটা আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু নুন দেবো। আমি 1 চামচের মতো নুন দিলাম। আমি প্রথমে কিন্তু চিকেনটার মধ্যে 1 চামচ নুন দিয়েই মাখিয়েছিলাম, সেই জন্য 1 চামচ নুন এখন দিলাম। এবার আমি অল্প সামান্য হলুদ দেবো। আমি সামান্য একটু হলুদ দিচ্ছি, খুব সামান্যই দেবো। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, এই যে বন্ধুরা দেখো, এই যে এইভাবে কুচিয়ে রেখেছি চিলি চিকেন করবো বলে, এই পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা একটু পরে দেবো। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি টমেটো সস আর সোয়া সসটা একটু কমই দেবো, কারণ সবাই পছন্দ করে না। আর অনেকেই সোয়া সসটা আমাদের বাড়িতে খেতে পছন্দ করে না, সেই জন্য খুবই সামান্যই সোয়া সসটা দেবো। আমি প্রথমে টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু ভিনিগার এতে দিয়ে দিলাম। আর খুব সামান্য সোয়া সস দিচ্ছি বন্ধুরা। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা একটু গুলে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু আর এর বেশি ভাজবো না। বেশি ভাজলে কিন্তু পেঁয়াজটার ক্যাপসিকামটা গলে গেলে খেতে ভালো লাগে না। এবার এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম।
তোমরা যেমন ঝাল খাবে তোমরা সেই দিকেই তোমরা ঝালটা দেবে। আমি একটু ঝাল বেশি খাই বলে, আর আমাদের বাড়িতে এমনিতেও ঝাল খেতে সবাই খুবই পছন্দ করে, সেজন্য একটু ঝালটা বেশি দিয়েছি। একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা একটু ফুটে উঠলে তারপরে আমি কিন্তু চিকেনগুলো যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম, একটু ফুটে উঠুক, তারপরে কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এবার ঢাকাটা খুলে দেখি, দেখো আমার ফুটে উঠেছে। এবার আমি কিন্তু চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেখো বন্ধুরা, আমার তো সব ভেজে তোলা হয়ে গেছে। এবার এগুলো দিয়ে দিলাম। আমি 10 মিনিটের মতন ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট পর আশা করি হয়ে যাবে। আর এটা ড্রাই করব, এটা কোনো গ্রেভি খুব একটা রাখবো না। দেখো আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখি আমার কতটা হলো। দেখো আমার কিন্তু হয়ে গেছে। আরও অল্প একটুখানি হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেবো, যেহেতু এটা ড্রাই করবো। আরও অল্প একটু হলেই আমি নামিয়ে দিচ্ছি, একটু ঢাকাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমার কিন্তু ড্রাই চিলি চিকেন নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো। এই ড্রাই চিলি চিকেনের সাথে রুটি পরোটা কিন্তু জমে যাবে। তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।